এইটুকু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। তোর বাবা মা তোর উপর থেকে চাপটা সরিয়ে দেয়, তুই দেখবি কেমন ফুরুত 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 করে উঠতে শুরু করে দিয়েছিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। দুর্গাপুজোর আমেজ প্রায় চলে এসছে, টেস্ট পরীক্ষা প্যান্ট জামা পরে রেডি, জুতোর ফিতে বাজছে বেরোবে বলে। কিন্তু এই যে সময়টা রয়েছে যেখানে বইটা মোটামুটি ভাবে শেষ এবং আসল প্রিপারেশন শুরু করার একদম পিক টাইম এটা। মনে রাখ, তোরা যতই বই পড়ে থাকিস, তোরা যতই কনসেপ্ট বুঝে থাকিস, তোরা যদি প্রশ্ন উত্তর সলভ না করিস তাহলে সেই কনসেপ্টের কোনো দাম নেই। বিকজ ফিজিক্যাল সায়েন্সকে ক্র্যাক করতে হলে তার কোয়েশ্চেনকে ক্র্যাক করতে হবে, কোয়েশ্চেনের প্যাটার্নকে ক্র্যাক করতে হবে, কিভাবে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন গুলো দিচ্ছে সেইগুলোকে তোকে জানতে হবে। তো তার জন্যই অ্যাডভেঞ্চার একাডেমি নিয়ে চলে এসছে ভৌত বিজ্ঞানের মাধ্যমিক 2026-এর আসল প্রিপারেশন, যেখানে তোকে প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটি নাটি শিখিয়ে দেওয়া হবে এই 36 নম্বরের এমসিকিউ ভিএসকিউ সিরিজের মাধ্যমে। আমি তোকে কথা দিতে পারি, তোদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান যে 90 নাম্বার হয় তার মধ্যে যে 36 নম্বরের এমসিকিউ ভিএসকিউ থাকে, তার মধ্যে যে 18 নম্বরের এসএকিউ থাকে, মানে মোট হয়ে গেল 54 নম্বর। ওই 54 নম্বর অ্যাডভেঞ্চার একাডেমি তোকে ইউটিউবে পাইয়ে ছাড়বে। আর বাকি 36 নাম্বার এলএকিউ এর ব্যবস্থা আমি তোকে করে দেবো। কিসের মাধ্যমে অলরেডি অনেকে জানিস, যারা জানিস না ভিডিওটা পুরো দেখতে থাক, আমি বলে দেবো। চল, এইটুকু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। চ্যালেঞ্জ আমার। চলো লেকচার নাম্বার 2 শুরু করা যাক। লেকচার নাম্বার 1-এ ব্যাপক সাড়া ফেলে দিয়েছিস তোরা, এবং আমি তোকে বলছি তোরা যদি এরকম টুকুর টুকুর করে একটা করে লেকচার করতে থাকিস, কোয়েশ্চেন্স গুলোকে নিজের মনের মধ্যে গেঁথে দিতে থাকিস, বাকিটা আমি বুঝে নেবো ভাই। আর এই কোয়েশ্চেন্স গুলো অত্যন্ত ভালো করে পিক করে দেওয়া হয়েছে, খুব ভালো করে স্ট্যান্ডার্ডাইজ কোয়েশ্চেন এগুলো প্রত্যেকটা, এবং কিভাবে কখন লেভেল আপ করতে হবে, কখন কোন লেভেলে কোয়েশ্চেন চালাতে হবে সেটা আমি বুঝে নেবো। তুই শুধু যেগুলো করাচ্ছি চুপচাপ করতে থাক, চোখ কান নাক বন্ধ করে। প্রথম প্রশ্ন দেখা যাক আজকের কি বলে দিয়েছে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? প্রত্যেকেই জানিস মেসোস্ফিয়ার স্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। পরের প্রশ্ন দেখা যাক, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন ভাই, মাধ্যমিক পরীক্ষার এবং টেস্ট পরীক্ষার অত্যন্ত পছন্দের একটা প্রশ্ন। বলেছে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিচের কোন কন্ডিশনে? মনে রাখ, অনেকে গলিয়ে ফেলিস, মনে রাখবি উ উ উ উ মানে উচ্চ উষ্ণতা, তাহলে আরেকটা হয়ে যাবে নিম্নচাপ, মানে অপশন নাম্বার এ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। দাদা আমরা তো বুঝলাম, অ্যাডভেঞ্চার একাডেমি আমাদের আলাদা কি দেবে? এটা তো আমরা বইতেও পড়ি, অন্যান্য জায়গাতেও পড়ি। আমি তোকে আলাদা দেবো এর ব্যাখ্যা, এর এক্সপ্লেনেশন। প্রত্যেকে মন দিয়ে দেখবে। দেখ, এই যে বাস্তব গ্যাস জিনিসটা রয়েছে, বাস্তব গ্যাসের ইকুয়েশন অফ স্টেট বা অবস্থার সমীকরণ কি? ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। যারা গ্যাসের আচরণটা এখনো পর্যন্ত একটু সরবরাহ করতে পারিসনি, যাদের হয়তো পড়া হয়ে গেছে কিন্তু রিভিশন হয়নি, আমার এই চ্যানেলের মধ্যে কুইক রিক্যাপ সিরিজ আমি নিয়ে চলে এসেছিলাম। আমার এই চ্যানেলের মধ্যে আমি ওয়ান শট রিভিশন দিয়ে দিয়েছিলাম। ওই কুইক রিক্যাপ সিরিজ থেকে কিন্তু তোরা গ্যাসের আচরণটাকে এক্ষুনি করে নে, তোর গ্যাসের আচরণ পুরো ঝরঝরে কমপ্লিট ভাই। ওর বাইরে তোর কিচ্ছু পড়তে হবে না, তুই পড়ে নে না। তোর কি লাগবে তুই বল, তোর ওয়ান শট কনসেপ্ট লাগবে সব শিখিয়ে দিচ্ছি, তোর কুইক রিক্যাপ সিরিজ লাগবে সেটাও করে দিচ্ছি, কোয়েশ্চেন আনসার সলভ সেটাও করে দিচ্ছি। এখনো সাবস্ক্রাইব করিস নি, কি করছিস ভাই? এক্ষুনি কর, চলে দিকে দেখ কি বলেছি। বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোন কন্ডিশনে? কন্ডিশনটা কি? উচ্চ উষ্ণতা আর নিম্নচাপ। কেন? কারণ যদি তুই এই যে বাস্তব গ্যাস ইকুয়েশনটাকে উচ্চ উষ্ণতায় ট্রিট করিস, বল উষ্ণতা যদি খুব হাই হয়, তার মানে যদি আমি প্রত্যেকটা গ্যাসের অণুর পেছনে গিয়ে একটু একটু করে ছেঁকা দিই, টেম্পারেচার বেড়ে গেলে কি হবে? সবার পেছনে একটু একটু করে ছেঁকা লাগবে। যখনই ছেঁকা লাগতে শুরু করবে সব হু 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 করে দৌড়াতে শুরু করবে। নিউ মার্কেটে প্রচুর ভিড়, তুই সবার পেছনে গিয়ে একটু একটু করে আগুন লাগিয়ে দে, কি জোর ছুটবে বলতো? তাহলে ওই যদি অত জোরে ছোটে তাহলে সবার মধ্যে ধুরুম ধুরুম করে ধাক্কা লাগবে। গ্যাসের অণুগুলো একে অপরের মধ্যে ঢিসুম ঢিসুম করে ধাক্কা খাবে, পাত্রের দেওয়ালের মধ্যে গিয়ে ধাক্কা মারবে। যত ধাক্কা মারবে তত চাপ বাড়বে। সুতরাং উচ্চ উষ্ণতায় চাপের ভ্যালু প্রচুর 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 পরিমাণে বেড়ে যায়। এতটাই বেড়ে যায় যে চাপের এই পি এর ভ্যালুর তুলনায় এইটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি।
1 কোটি টাকার রেসপেক্টে 1 টাকা তো ভাই নেগলিজেবল। সেই কারণে পি এর মানটা এতটাই বেড়ে যায় যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা তার তুলনায় অনেক ছোট হয়ে যায়। ওই জন্য পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এই টার্মটাকে আমরা নিয়ার ইকুয়াল টু পি লিখতে পারি। ঠিক আছে, আবার নিম্ন চাপে যখন চাপটা অনেক কম হবে তখন আয়তনটা হু 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 করে বেড়ে যাবে। আজকে যদি তোর বাবা মা তোর উপর থেকে চাপটা সরিয়ে দেয়, তুই দেখবি কেমন ফুরুত 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 করে উঠতে শুরু করে দিয়েছিস এবং তোর অত বড় একটা লেজ হয়ে গেছে। এবং এই কারণের জন্যই কিন্তু তোকে মনে রাখতে হবে এটা, যে নিম্ন চাপে আয়তনটা অনেকটা বেড়ে যায়, গ্যাস অনেকটা ছড়িয়ে পড়ে, তার পাখনা গজিয়ে যায় ভাই। সেই কারণে যেহেতু আয়তন অনেকটা বেড়ে যায়, তাহলে ভি মাইনাস এনবি টার্মটাকে আমরা নিয়ার ইকুয়াল টু ভি লিখতে পারি, কারণ ভি এর মানটা এনবির তুলনায় অনেক বেড়ে যায়। ওই জন্য ভি এর সাপেক্ষে এনবিটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। তাহলে এই উচ্চ উষ্ণতার নিম্ন চাপে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা কি হয়ে গেল? পি হয়ে গেল। এই কন্ডিশনে ভি মাইনাস এনবিটা কি হয়ে গেল? ভি হয়ে গেল। তাহলে পি ইন্টু ভি ইকুয়াল টু কি চলে এলো বল? এনআরটি। এটাই তো আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি। এই তো উচ্চ উষ্ণতার নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হয়ে গেল। কমপ্লিট। নেক্সট প্রশ্ন। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, মারাত্মক মার্ভেলাস কোয়েশ্চেন। একটা মৌলিক গ্যাসের অণু, মৌলিক গ্যাস মানে সেই গ্যাসটায় একই ধরনের পরমাণু রয়েছে, N2, O2, O3, H2, এই ধরনের গ্যাস হলো মৌলিক গ্যাস। বলেছে সেই মৌলিক গ্যাসটা 3টে পরমাণু দ্বারা গঠিত। খুব ভালো ব্যাপার ভাই, 3টে পরমাণু দ্বারা গঠিত। গ্যাসটার বাষ্প ঘনত্ব 24। ভাই বাষ্প ঘনত্ব যদি দিয়ে দেয় তাহলে তুই আণবিক ভর বার করতে পারিস তো? M ইকুয়াল টু 2D সমীকরণ দিয়ে, না ডি এর জায়গার মধ্যে বাষ্প ঘনত্ব 24 বসিয়ে দে না, তাহলে এর আণবিক ভর কত হয়ে গেল বল? 48 হয়ে গেল। গল্প শেষ। এবার বলে দিয়েছে, তাহলে ওই যে মৌলটা দিয়ে গ্যাসটা তৈরি হয়েছিল, ধর আজকে আমি বললাম O3, তাহলে অক্সিজেন মৌলটা দিয়ে তো গ্যাসটা তৈরি হয়েছে। তোকে জানতে চেয়েছে ওই মৌলটার পারমাণবিক ভর কত, মানে যে মৌলটা দিয়ে গ্যাসটা তৈরি হয়েছিল তাহার পারমাণবিক ভর কত। আচ্ছা আমাকে একটুখানি বল, তুই যখন O2 বার করিস, O2 র আণবিক ভর কি করে বার করিস রে? না দাদা, অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেনের 2টো পরমাণু আছে, ওই জন্য আমরা 16কে 2 দিয়ে গুণ করি, আর গাছের পাতা সবুজ আমরা 32 লিখে দিই। আবার যখন তুই H2 বার করিস, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 2টো হাইড্রোজেন আছে, গাছের পাতা সবুজ আমরা 2 লিখে দিই। কিন্তু যখন তোকে এখানে বলে দেয়নি পারমাণবিক ভর, তুই যখন পারমাণবিক ভরগুলো জানিস না, তখন তুই পারমাণবিক ভরটাকে x ধরে নে রে বাবু। 3টে পরমাণু আছে তো, তোকে তো এটাই দিয়ে দেয়নি, অনুমান এটার দিকে তাকাস না, তোকে তো দিয়ে দেয়নি গ্যাসটা, তোকে তো বলেছে পারমাণবিক ভর বার করতে, তুই তো জানিস না পারমাণবিক ভর, তো তুই x ধরে নে। কতগুলো পরমাণু রয়েছে? 3টে পরমাণু রয়েছে, তো তাকে 3 দিয়ে গুণ কর। এটাই তো বেরিয়ে গেল ওই গ্যাসটার আণবিক ভর। সেই আণবিক ভরটাই কত? 48। তাহলে এক্স এর ভ্যালুটা কত বেরিয়ে গেছে? 48/3, 16। আরে গাছের পাতা সবুজ, ওটা তো ওজনই রে। হ্যাঁ, অক্সিজেনেরই তো 16 রে ভাই। তাহলে অক্সিজেন 3 × 16, ওজন গ্যাসের কি বেরিয়ে গেল? ওজন গ্যাসের আণবিক ভর 48। কমপ্লিট। গাছের পাতা সবুজ ভাই। ওকে চলো নেক্সট। বলছে কোনো কঠিন পদার্থের, কি কোয়েশ্চেন দেখতে পাচ্ছিস? লাইক কর, তাড়াতাড়ি লাইক কর, 1/4। বলছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x। খুব ভালো। পদার্থটার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আরে পড়েছিস তো ভাই, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। বিটাটাই তো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর গামাটাই তো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তোকে বলে দিয়েছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা x, তাহলে বিটার জায়গায় x বসা, x/2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে গামার ভ্যালুটা তোকে জানতে চেয়েছে, আয়তন প্রসারণ গুণাঙ্কটা হয়ে গেল না 3x/2। অপশন নাম্বার সি, 3/2x। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। কোন উত্তল দর্পণকে জলে নিমজ্জিত করলে, কাকে? দর্পণকে নিমজ্জিত করলে কিচ্ছু হবে না, ফোকাস দৈর্ঘ্য একই থাকবে। ঠিক আছে ঠিক আছে নেক্সট।
দীর্ঘদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি, দীর্ঘদৃষ্টি ভাই, দীর্ঘদৃষ্টি মানে কি? ওই গাছের পাতা সবুজ, হাইপারমেট্রোপিয়া না? কোন ধরনের চশমা ইউজ করতে হয়? হাইপারমেট্রোপিয়া টার্মটা বড়, ওর জন্য ছোট চশমা উত্তল, আর মায়োপিয়া টার্মটা ছোট, ওর জন্য বড় চশমা অবতল। ঠিক আছে, চলো হয়ে গেল কমপ্লিট। দুটি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট, খুব ভালো। 2 কুলম্ব আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কতটা কৃতকার্য করতে হবে? ভাই আমাদের ধামাকা ব্যাচে আমরা একটা ইকুয়েশন শিখেছি, তোরাও শিখেছিস কোথাও না কোথাও। এই যে বিভব প্রভেদ, সেটা ইকুয়াল টু কৃতকার্য ডিভাইডেড বাই আধান। পড়েছিস তো রে ভাই? তোকে কি বার করতে বলেছে? তোকে বার করতে বলেছে কৃতকার্য। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? কিউ ইন্টু ভি লেখা যায়। তুই বল কিউ এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? কিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 কুলম্ব, 2 কুলম্ব বসা। ভি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 10 ভোল্ট, তো 10 ভোল্ট বসা। হয়ে গেল 20 জুল, হয়ে গেল 20 জুল, অপশন নাম্বার বি কমপ্লিট। গাছের পাতা সবুজ। নেক্সট, জয় ধামাকা। 220 ভোল্ট, 40 ওয়াট বাতির রোধ কত? ভাই রোধ বার করার জন্য 3টে ইকুয়েশন লাগে, 3টে ইকুয়েশন জানলে তোর এই ক্ষমতার অঙ্ক কমপ্লিট। কি কি ইকুয়েশন দাদা? প্রথম ইকুয়েশনটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে পি ইকুয়াল টু, দেখ কোনো গাছের পাতা সবুজ নয় ভাই, ভি ইকুয়াল টু আই আর। তো তাহলে এই যে ভি এর জায়গার মধ্যে তুই আই আর বসিয়ে দে, তাহলে পি ইকুয়াল টু আই আর ইন্টু আর আই হয়ে গেল। ভি এর জায়গায় আই আর বসিয়ে দিলাম, আইটা যেমন ছিল লিখে দিলাম। তাহলে পি ইকুয়াল টু আরেকটা সমীকরণ পেয়ে গেলি, আই স্কোয়ার আর। আরেকটা সমীকরণ কি করে পাবো? এই যে আই ইকুয়াল টু কি বেরিয়ে যাবে ভাই? ভি বাই আর বেরিয়ে যাবে। তাহলে আই এর জায়গার মধ্যে বসিয়ে দে না ভি বাই আর, তাহলে পি ইকুয়াল টু ভি ইন্টু ভি বাই আর, তাহলে হয়ে গেল পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই হচ্ছে আরেকটা সমীকরণ। বল কোনটা লাগবে? ভোল্ট দিয়ে দিয়েছে, 40 ওয়াট দিয়ে দিয়েছে, তার মানে ভোল্ট গিভেন, ক্ষমতা গিভেন, রোধ চেয়েছে। এই ইকুয়েশনটা দিয়ে কাজ করতে হবে রে। ক্লিয়ার? পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর বসিয়ে দিলাম। পি এর জায়গায় বসাচ্ছি আমি 40 ওয়াট, ভি স্কোয়ারের জায়গায় 220 ভোল্টের দুবার লিখবো ভাই, 220 ইন্টু 220, কারণ স্কোয়ার আছে, আর এর ভ্যালু বার করতে হবে। তো গাছের পাতা সবুজ, আটটাকে সাইডে পাঠাই। 220 40, 2 দিয়ে 2, 2 দিয়ে 11, 2 দিয়ে 11, 11 11 121, আর একটা শূন্য, 1210, 1210, এই যে 1210। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? নেক্সট বলছি ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক ভাই। আবার 6 কি করে হয়ে গেছে? বি লিখতে গিয়ে 6 হয়ে গেছে, যাই হোক চল নেক্সট। এই একটা ভালো প্রশ্ন ভাই, যারা পিরিয়ডিক ট্রেন্ডস গুলোকে জানিস না, যারা গাছের পাতা সবুজ করে রেখে দিয়েছিস পিরিয়ডিক ট্রেন্ডস গুলোকে, সব জলের মতো করে শুধু গাও 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 করে মুখস্থ করেছিস, আমার চ্যানেলের মধ্যে পিরিয়ডিক ট্রেন্ডস এর উপর পুরো পর্যায় সারণীর একটা ভিডিও দেওয়া রয়েছে। ফুল পর্যায় সারণী কমপ্লিট হয়ে যাবে তোর। ওটা আমার ধামাকা ব্যাচের প্রথম ক্লাস, যেটা আমি ফ্রিতে ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছি। গিয়ে এক্ষুনি দেখে নে, পর্যায় সারণী জল হয়ে যাবে, জল। চল নেক্সট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, এই মৌলগুলোকে ক্রমহ্রাসমান জারণ ধর্ম অনুযায়ী সাজাও। ভাই ভাই বল ভাই, এদিকে দেখ, প্রথমে একটু নর্মালটা দেখ। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নর্মালি তো এরকম ভাবেই থাকে। গ্রুপ নাম্বার 17, তুই আমাকে বলতো, তুই যদি ওপর থেকে নিচের দিকে নামিস, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনটা ক্রমশ দূরে চলে যাবে। তার ফলে ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে। যত দূরে যাচ্ছে তত আকর্ষণ বল কমছে, তার মানে ইলেকট্রন সহজে বেরিয়ে যাবে। ইলেকট্রন যদি সহজে বেরিয়ে যায় নিচের দিকে, যত নিচে নামবো ইলেকট্রন সহজে যদি বেরিয়ে যায়, নিজের ইলেকট্রন বেরোচ্ছে তো, তাহলে নিজের কি ঘটছে? নিজের জারণ ঘটছে। যত আমার ইলেকট্রন বেরিয়ে যাবে আমার তত জারণ ঘটবে। আচ্ছা, যদি আমার নিজের জারণ ঘটে নিচের দিকে, তাহলে আমি অন্যকে কি করছি? বিজারিত করছি। তার মানে আমার কি ক্ষমতা বাড়ছে? বিজারণ করার ক্ষমতা। বিজারণ করার ক্ষমতা যদি বাড়ে, তাহলে যেটা আমাকে চেয়েছে জারণ ক্ষমতা বা জারণ ধর্ম, সেটা কমবে। তাহলে জারণ কমবে, জারণ ক্ষমতা কমবে, গল্প শেষ। ক্লিয়ার তো ভাই?
যত নিচের দিকে যাব নিজের ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, নিজের জারণ মানে অন্যকে বিজারিত করছি মানে বিজারণ ধর্ম বাড়ছে মানে জারণ ধর্ম কমছে। তাহলে সব থেকে কম জারণ ধর্মটা কার? আয়োডিনের জারণ ধর্ম সবচেয়ে কম। জারণ ধর্ম সবচেয়ে বেশি কার? ফ্লুরিনের সবচেয়ে বেশি। তাহলে ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। কোথায় আছে খোঁজ? অপশন নাম্বার এই বি আছে ভাই, বি, গাছের পাতা সবুজ। ঠিক আছে, চলো কমপ্লিট। সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয় জৈব দ্রাবকে ভাই। আরে জৈব দ্রাবকের এক্সাম্পল লেখ নিচে কমেন্ট সেকশনে। চল, তড়িৎ পরিবাহিতার ক্রমানুসারে সাজাও। বিশুদ্ধ জল, চিনির জলীয় দ্রবণ, খাদ্য লবণের জলীয় দ্রবণ, ফর্মিক অ্যাসিড। আরে বাবা, এত বড় বড় অপশন দিয়ে দিয়েছে ভাই। আমি তোকে বলছি শোন, দেখ প্রথমেই যেটা রয়েছে চিনির জলীয় দ্রবণ, এই কালিটা দিয়ে লিখবো না। চিনির জলীয় দ্রবণ যেটা রয়েছে সেটা একবারে করে না। তার আগেও রয়েছে বিশুদ্ধ জল, সে তো ফালতু একবারে। এই যে আমাদের পারফেক্ট পার্সেন্ট খাদ্য লবণের জলীয় দ্রবণ, মানে NaCl বিয়োজিত হয়ে Na+Cl- হয়ে যাবে। তো এইটা ভাই আমার 1 নম্বর হবে, কারণ তার লবণ আছে। দ্বিতীয় দেখ ফর্মিক অ্যাসিড আছে, তো ফর্মিক অ্যাসিডটা আমার 2 নম্বর হয়ে যাবে। ফর্মিক অ্যাসিড কেন? এটা মৃদু অ্যাসিড কিছুটা তো আয়ন উৎপন্ন করবে, তার ফলে এটা আমার 2 নম্বর। দেখ তো খাদ্য লবণের পরে ফর্মিক অ্যাসিড কোথায় আছে? প্রথমে খাদ্য লবণ, তারপরে ফর্মিক অ্যাসিড। অপশন নাম্বার এ। দেখি আর কোথাও আছে? চিনির জলীয় দ্রবণ প্রথমে, বিশুদ্ধ জল প্রথমে, ফর্মিক অ্যাসিড প্রথমে। যাও, সব কটা গাছের পাতা সবুজ। অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অপশন। এত কে পড়ে ভাই, স্মার্ট মুভ অ্যাপ্লাই করো। নেক্সট, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে একটা জটিল যৌগ উৎপন্ন হয়, রং হয় বেগুনি। নেক্সট, ক্যাথোডীয় সংরক্ষণে কোন ধাতু ব্যবহার করা হয়? ধাতুবিদ্যার কুইক রিক্যাপ, ধাতুবিদ্যার ওয়ান শট, দুটোই দেওয়া আছে। না জানলে এক্ষুনি চলে যাও, এক্ষুনি যাস না, এটা দেখে দেওয়া যাবি, খুব কষ্ট করে বানাই। ম্যাগনেসিয়াম। ঠিক আছে। ও হ্যাঁ, সেরা কোশ্চেন। বলছে 3টি কার্বন যুক্ত অ্যালকাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? ভাই ভাই ভাই, অ্যালকাইনের সাধারণ সংকেত কি ভাই? CnH2n-2 রে ভাই। তোকে বলেছে 3টে কার্বন আছে, তো n এর জায়গায় 3 বসিয়ে দে না। n এর জায়গায় 3 যদি বসিয়ে দিই, তাহলে H এর জায়গায় 2 গুণ 3 -2 বসবে, কারণ 2n-2। তাহলে C3, 3 2 6 -2 H4। হাইড্রোজেনের সংখ্যা কত? 4টে। এইভাবে মনে রাখবি গাছের পাতা সবুজ। যদি অ্যালকেন হয় তাহলে C এর যে ভ্যালুটা তার দ্বিগুণের থেকে 2 বেশি, কারণ অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। যদি অ্যালকেনের মধ্যে বলতাম কার্বন 3টে রয়েছে, হাইড্রোজেন কটা, তাহলে 3-এর ডবল তুই 6 করতিস, 6-এর সাথে 2 যোগ করে তুই 8 করে দিতিস। যদি তোকে অ্যালকিন বলতাম, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। এই জিনিসগুলোকে যদি তোর কাছে এখনো পর্যন্ত তুই পড়ে না থাকিস, যদি একটু ডিটেলে শিখতে চাস, তাহলে কি করবি বলতো? আমার এই চ্যানেলের মধ্যে আমাদের ধামাকা ব্যাচের 2nd লেকচার দেওয়া রয়েছে, সেটা হচ্ছে জৈব রসায়নের, একদম কাঁপিয়ে দেবো ভাই। তুই পড়ে নে, আমি তোকে বলছি জৈব রসায়ন ক্লিয়ার, একটা প্রশ্ন ওর বাইরে পাবি না তুই। জৈব রসায়নের কিছুদিন আগে 2nd পার্টও দিয়ে দিয়েছি, 2টো পার্ট একবার শুধু দেখে নে, পুরো জৈব রসায়ন রেডি তোর, পুরো একদম ঝড়ের মতো করে রেডি, গ্যারেন্টি আমার। চলো, শেষ হয়ে গেছে। দেখো MCQ VSQ তো চলছেই ভাই, 36 নম্বর তো পেতেই হবে, কিন্তু তার পাশাপাশি দরকার 18 নম্বরের প্রিপারেশন, 9টা 2 নম্বরের প্রশ্ন। তার জন্য কিন্তু অ্যাডভেঞ্চার একাডেমিতে আসবে কিছুদিন পর থেকে SAQ সিরিজ, যেখানে তোকে 18 নম্বরের প্রিপারেশন করিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা প্রশ্ন লেখার স্টাইল শিখিয়ে দেওয়া হবে। এইটার পাশাপাশি আরো একটা জিনিস তোদের লাগবে, সেটা হচ্ছে LAQ সিরিজ, যেখানে 12টা প্রশ্ন আসবে, 3 নম্বরের, মোট 36 নম্বর অ্যাটেন্ড করতে হবে। এইটা কিন্তু এক্সক্লুসিভলি করানো হবে ধামাকা ব্যাচে। এবং আমি তোকে বলছি, দেখ ভাই, করাতে সবাই পারবে, অ্যাপ্রোচ বিষয়টা কিন্তু তুই আজকে নিজেও বাড়ি বসে পড়তে পারবি, বাট কোয়েশ্চেন সলভ করার অ্যাপ্রোচটা তোকে আমি শিখিয়ে দেবো। এইটুকু তোকে বলতে পারি, যা করাবো তোকে, যেরকম ভাবে করাবো তুই পড়তে থাক ব্লাইন্ডলি, ওর বাইরে তুই কিচ্ছু পারবি না, ওর বাইরে তুই কিছু পাবি না। সব পারবি, ওর বাইরে তুই কিছু পাবি না, কিচ্ছু পাবি না, কিচ্ছু মানে কিচ্ছু, আমার গ্যারেন্টি। তুই শুধু ভালো করে চোখ কান নাক বন্ধ করে এই 4টে মাস 5টা মাস একদম সমর্পণ করে দে ভাই। ফিজিক্যাল সায়েন্স আমি দেখে নেবো তোর, ঠিক আছে? চলো।
ও বাই দ্য ওয়ে, যদি কেউ ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন করতে চাস তাহলে এই নাম্বারটার মধ্যে অবশ্যই হোয়াটসঅ্যাপ করিস। কোর্সের ফিসটা রয়েছে 1000 টাকা। 1000 টাকা কোর্স ফি দিয়ে তোর পুরো পুরো মাধ্যমিক কভার হয়ে যাবে। ঠিক আছে, ধামাকা ব্যাচ আর ইউটিউব এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল, যার কাছে দুটোই থাকবে, দো ভাই দোনো তাওয়াই। ঠিক আছে, একটা অপরটার একদম একসাথে সাথ দেবে ভাই, রুটি আর আলুর তরকারি। ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে তো? আমার না এই রেকর্ডিংটা নিয়ে আমার খুব চাপ লাগে, জানিস তো। রেকর্ডিংটা আমার আসলে রেকর্ডিং সেট আপ নেই ভাই। আর এটা কেন মধ্যিখানে, এটা কি রয়েছে পড়ে নে, শুধু এটার ব্যাপারে পরে বলবো। আসছে আসছে এই ইউটিউব চ্যানেলে আসবে না, কিন্তু এটা আসবে এই ইউটিউব চ্যানেলটায়, এডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি। আমার একটা সেকেন্ড চ্যানেল আছে ভাই, ওই এডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলটার মধ্যে আসবে যেই নিটের ফাউন্ডেশন। আসছে 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 খুব শীঘ্রই। এটা কাকে দিয়ে উদ্বোধন করাবো তুই শুধু দেখবি। এই প্রজেক্টটা আমি একজন বিশেষ মানুষকে দিয়ে উদ্বোধন করাবো, সেটা কে আস্তে আস্তে তোকে বলবো। চল, এই এডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলটাকে কি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ভাই, এর মধ্যেই আসবে। কেন আসবে দাদা? একটু বড় বড় ফিল দিতে হবে তো তোকে, যে তুই 11-12 পড়িস। চল নেক্সট, এইবার আমরা করবো হচ্ছে বিএসএকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্নটাই রয়েছে মিথেন হাইড্রেটের সংকেত লেখো। মিথেন হাইড্রেট কি ভাই? 4CH4.23H2, এটাই তো মিথেন হাইড্রেট। গল্প শেষ। জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট। এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? ভাই আর এর কিন্তু তোকে অনেকগুলো মান শিখিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পার্টিকুলার এসআই পদ্ধতিটা যদি বলিস তাহলে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, চলো শূন্যস্থান পূরণ করতে হবে। জীবনে সবই শূন্যস্থান আর শূন্যস্থান পূরণ করছে। বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্রটা একটা। আচ্ছা ভাই, এই তো লেখচিত্রটা এইরকম ছিল, এই তো এই দিকে পিভি, এইদিকে পি। পি অক্ষের সাথে সমান্তরাল ছিল না, সেই কারণে লিখবো পি অক্ষের সমান্তরাল সরল রেখা। ঠিক আছে ভাই, নেক্সট। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র থেকে ভাই। মানটা কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট। ভাই এখনো পর্যন্ত যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কর ভাই। কি করছিস এখনো করিস? সত্য মিথ্যা লেখো। অবতল দর্পণ সর্বদা অসৎ বিম্ব গঠন করে। ভুল কথা ভাই। উত্তল দর্পণ সর্বদা অসৎ বিম্ব গঠন করে, আমি লিখে দিচ্ছি। দর্পণের মধ্যে উত্তল দর্পণ, লেন্সের মধ্যে, এটা খুব আসে কিন্তু পরীক্ষায়, অবতল লেন্স, এরা এই যে পেয়ারটা তোকে লিখে দিলাম, এই পেয়ারটা সর্বদা অসৎ বিম্ব গঠন করে। ঠিক আছে, এই জিনিসটা অনেকে গুলিয়ে ফেলে। দর্পণে কিন্তু অবতল দর্পণ সৎ আর অসৎ দুটোই গঠন করতে পারে, আবার লেন্সে উত্তল লেন্স কিন্তু সৎ আর অসৎ দুটোই গঠন করতে পারে। কিন্তু যখন তুই উত্তল দর্পণের প্রসঙ্গ তুলবি, যখন তুই অবতল লেন্সের প্রসঙ্গ তুলবি, তারা কিন্তু কেবলমাত্র অসৎ বিম্বই গঠন করে। ঠিক আছে, চলো নেক্সট। বলে যে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 2/3 হলে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? মুখটা আমি আগে লুকিয়ে নিই, আলোর পাট্টু আসছে খুব তাড়াতাড়ি ভাই, আমাকে গাল দিস না। ঠিক আছে, বলে যে কাঁচের সাপেক্ষে আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে 2/3, তোকে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বার করতে বলেছে। ভাই উল্টে দে, কাঁচ সাপেক্ষে বায়ুর 2/3 হলে বায়ু সাপেক্ষে কাঁচের 3/2 হয়ে যাবে। শর্ট ট্রিক। চলো, কিলোওয়াট ঘন্টা কিসের একক? ভাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে কিলোওয়াট বিষয়টা রয়েছে, এইটা হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। যখনই কোনো ক্ষমতার সঙ্গে সময় গুণ হয়ে যায়, দেখ কিলোওয়াটের সঙ্গে ঘন্টা গুণ হয়ে গেছে, তখনই সেটা চলে আসে তড়িৎ শক্তির একক। এটা বহুবার পরীক্ষাতে দেয় যে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক। অ্যান্সার কি হবে? তড়িৎ শক্তি। হয়েছে, এই কিলোওয়াট ঘন্টাটাকে বিওটি বলে ডাকা হয়। এনিওয়ান বিওটির পুরো নাম? নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। 2.9 দুটি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। একটার নাম হচ্ছে সিলিকন, একটার নাম হচ্ছে জার্মেনিয়াম। ওকে ডান ভাই, চলো নেক্সট। বলছে নিউক্লিয়ার চুল্লিতে
মডারেটর হিসাবে কি ব্যবহৃত হয়? দুটো জিনিস ব্যবহৃত হয়, একটার নাম গ্রাফাইট, এগুলো শিখিয়েছি। কুইক রিক্যাপ, পরমাণু নিউক্লিয়াস না করে থাকলে এক্ষুনি যা। আরেকটার নাম হচ্ছে ভারী জল। বাই দ্য ওয়ে একটা কথা বলি, এই সময়টাতে কিন্তু অতিরিক্ত ব্রিফ ডিটেলস নিয়ে সময় নষ্ট করবি না। এখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বই শেষ কর, তারপরে তুই কুইক রিক্যাপ, ওয়ান শট এগুলো থেকে কভার করে নে ভাই খুব তাড়াতাড়ি করে। আর কিন্তু সময় নেই। তুই ভাবছিস হয়তো মাধ্যমিক বহুত দেরি, মাধ্যমিক বহুত দেরি নয়। অক্টোবর মাসটার প্রথম উইক, সেকেন্ড উইক কাটলো, টেস্ট পরীক্ষার আমেজ শুরু হয়ে যাবে ভাই। টেস্ট পরীক্ষা যখনই শেষ হবে একটা সপ্তাহ চিল থাকবি, তারপর থেকে একদম কিলবিল কিলবিল করবে মাধ্যমিক, চারিদিকে মাধ্যমিক হাওয়া। সেই জন্য বেশি যদি এখন এই মুহূর্তে তোর কিছু না হয়ে থাকে, আমি তোকে সাজেস্ট করছি আমার চ্যানেল থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলোর ওয়ান শট অ্যাভেলেবেল আছে সেগুলোর ওয়ান শট দেখ, যেগুলোর কুইক রিক্যাপ অ্যাভেলেবেল আছে কুইক রিক্যাপ দেখ। ধামাকা ব্যাচে পারলে অ্যাডমিশন নিয়ে নে, ওখানে কিন্তু গোড়া থেকে শেখাচ্ছি কয়েকটা চ্যাপ্টারকে, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর তার পাশাপাশি অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল, ধামাকা ব্যাচ একসাথে যদি তুই পড়তে পারিস, প্রবলেম সলভ দেখ, প্রবলেম সলভ গুলোর মধ্যেও কিন্তু গোড়া থেকে তোকে শিখিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গা। তো এই প্রত্যেকটা জিনিসকে তুই একসাথে কভার আপ কর, তবেই তুই করতে পারবি। আর যারা খুব হায়ার লেভেলে আছিস, কুইক রিক্যাপ সিরিজ থেকে ভিডিও রিক্যাপ করতে থাক, চ্যাপ্টার রিক্যাপ করতে থাক, আর প্রবলেম সলভ করতে থাক, এন্টার প্রবলেম সলভ করতে থাক। ঠিক আছে চলো, আর কিছুদিন পর থেকে ধামাকা ব্যাচ এলেকেও শুরু হবে, সেগুলো অবশ্যই করতে হবে কিন্তু ভাই। চলো নেক্সট। বাই দ্য ওয়ে, ভারী জলের সংকেতটা লিখে নেন, D2। ডি মানে হচ্ছে ডয়টেরিয়াম। ওকে, স্তম্ভ মেলাও গুলো দেখ। হ্যালোজেন কত? গ্রুপ নাম্বার 17 শ্রেণী, তাহলে এটা হয়ে গেল তো 2। বক্সাইট কত? Al2O3 2H2, তাহলে বক্সাইট হচ্ছে 3। চ্যালকোজেন কি? চ্যালকোজেন হচ্ছে 16 নম্বর শ্রেণী, 4। জার্মান সিলভার হচ্ছে কপার জিঙ্ক নিকেল। ঠিক আছে, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে রে ভাই? বল বল, নিচে বল। হ্যালোজেন 2, বক্সাইট 3, চ্যালকোজেন 4, জার্মান সিলভার 1। ওকে চলো নেক্সট। বলছে MgCl2 যৌগে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো? ভাই ভাই, MgCl2 দিয়েছে, MgCl2 কে একটু ভাঙ, পাওয়া যায় Mg2+। Mg2+ মানে কি? ম্যাগনেসিয়াম তার দুটো ইলেকট্রনকে ভাগিয়ে দিয়েছে। ম্যাগনেসিয়ামের কাছে 12টা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রনকে ভাগিয়ে দিলে 10টা ইলেকট্রন পড়ে থাকে। তো 10টা ইলেকট্রন যদি পড়ে থাকে, এর ইলেকট্রন বিন্যাস কার মতো? নিয়নের মতো। হ্যাশট্যাগ ধামাক। ঠিক আছে, শিখে যাচ্ছিস? আরে কনফিডেন্স আর মনের মধ্যে ভাই, মরার মতো বসে রয়েছিস কেন? চাঙ্গা হ। আরে মাধ্যমিক কাঁপাবো রে আমরা, তুই দেখতে থাক না, শেষ পর্যন্ত যখন যাবো কাঁপাবো, তুই দেখ না। Cu2+ এবং H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? বল আগে বল। ক্যাথোডে কে যায়? ক্যাথোডে ক্যাটায়ন যায়। ক্যাটায়ন, কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড। এবার এই দুটোই রয়েছে ক্যাটায়ন, একটা Cu2+, একটা H+, দুটোই ক্যাটায়ন। তড়িৎ রাসায়নিক শ্রেণী যদি তুই খেয়াল করিস, তড়িৎ রাসায়নিক শ্রেণী ধাতুবিদ্যায় আছে, হাইড্রোজেনটা কপারের ওপরে অবস্থান করে। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিয়ম হচ্ছে যত ওপরের দিকে যায় তত তড়িৎ ধনাত্মকতা বাড়ে। তড়িৎ ধনাত্মকতা যদি বাড়ে, সক্রিয়তা বাড়ে, সক্রিয়তা যদি বাড়ে, টাকা পয়সা বেড়ে যায় ভাই, ইগো বেড়ে যায়, ইগো। তাহলে তুই বল, এখান থেকে তৈরি হয় H+, এখান থেকে তৈরি হয় Cu2+, মাথার উপরে চার্জ দেখবি না কিন্তু। কার তড়িৎ ধনাত্মকতা বেশি? হাইড্রোজেনের বেশি, কারণ হাইড্রোজেন তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের থেকে উপরে অবস্থান করছে। বল, যার তড়িৎ ধনাত্মকতা বেশি তার কি বেশি? ইগো বেশি। যার তড়িৎ ধনাত্মকতা বেশি তার টাকা পয়সা বেশি। বলবে আমার টাকা বেশি, আমার ইগো বেশি, আমি কোথাও যাব না, আমার সামনে সবাই এসে খাবার দিয়ে যাবে, আমার সামনে সবাই এসে ক্যামেরা ধরবে। তার মানে এই হাইড্রোজেন কোথাও নড়বে না ভাই, ও বলবে আমার পজিটিভ চার্জ অনেক স্টেবল, আমি কোথাও যাব না। ক্যাথোডে গেলে তো পজিটিভ চার্জ নিয়ে নেবে আমার থেকে, আমাকে তো ইলেকট্রন নিতে হবে, আমি কোথাও যাব না। তাহলে একেই পাঠাবে ভাই। সমাজে সবসময় নিচু তলার কর্মীরাই গাধার মতো খাটে, আর উঁচু তলার কর্মীরা সেই পয়সাগুলোকে নিয়ে চলে যায়। এই জন্য কে যাবে? কপার যাবে ক্যাথোডের দিকে। তাহলে ক্যাথোডে আধান মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? copper++ এর বেশি। এটাকে ডিটেলে যদি শিখতে হয়, এর অ্যাপ্রোচটাকে যদি আনতে হয়, ধাতুবিদ্যার কুইক রিক্যাপ দেখ, ওখানেও শিখিয়েছি। ধাতুবিদ্যার ওয়ান শটেও দেখ, ওখানেও শিখিয়েছি। ঠিক আছে, আর যদি তড়িৎ বিশ্লেষণটাকে একটু শিখতে চাই, একটা 15 মিনিট রিক্যাপ ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা প্লেলিস্ট এই কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দিচ্ছি, গিয়ে এক্ষুনি দেখে নে। চল, বলছে তামার চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়ার জন্য
ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোডের মধ্যে কাকে ব্যবহার করে ভাই? এরও কিন্তু লজিক শিখিয়েছি তড়িৎ বিশ্লেষণের ভিডিওতে। ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হয় যার উপর প্রলেপ দিতে হবে। তাহলে কার উপর প্রলেপ দিচ্ছি? তামার চামচের উপর। তাহলে ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব? বিশুদ্ধ তামার চামচ। ঠিক আছে, এর লজিকটা ওই তড়িৎ বিশ্লেষণের ভিডিওটার মধ্যেই রয়েছে। 2.15 পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? H2S ব্যবহৃত হয়। ওকে, নেক্সট বলেছে নেসলার বিকারকের সংকেত। নেসলার বিকারক হচ্ছে এইটা K2HgI4। নেসলার বিকারকটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, আইপিসি নাম লিখতে বলেছে, খুব সুন্দর একটা জিনিস। দেখ এইটাকে বল কি বলা হয়? মিথাইল বলা হয় ভাই, মিথাইল। লাস্টে কি গ্রুপ আছে দেখতে পাচ্ছিস? অ্যালডিহাইড গ্রুপ আছে। অ্যালডিহাইড গ্রুপ থাকলে কি নাম লিখতে হয়? এল লিখতে হয়, এল। ঠিক আছে, এইবার দেখেন একটু নাম্বারিং গুলো। নাম্বারিং হচ্ছে এইটার সবসময় 1 নম্বর হবে, ফাংশনাল গ্রুপ থেকে সবসময় নাম্বারিং শুরু হবে। তাহলে 1 2 3। বল কত নম্বর পজিশনে মিথাইল রয়েছে? 2 নম্বর। ওই জন্য লিখবো 2 মিথাইল। বল কটা কার্বন? 3টে কার্বন। তার সঙ্গে কি রয়েছে? অ্যালডিহাইড গ্রুপ, তার মানে প্রোপান যুক্ত অ্যাল, প্রোপানেল। তাহলে কি নাম হয়ে গেল? 2 মিথাইল প্রোপানেল। গল্প শেষ। ওকে, ডান। 2.18 একটা কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার। ভিভিআই কোশ্চেন, ভিভিআই কোশ্চেন দুটো লিখে দিচ্ছি। একটা লিখে নে পলিগ্লাইকোলিক অ্যাসিড, সব জৈব রসায়নের ভিডিওতে করিয়ে দিয়েছি। পলিগ্লাইকোলিক অ্যাসিড। দেখতে পাচ্ছিস তো, যা করিয়েছি তাই আসবে ভাই। এইটুকু তোকে আমার চ্যালেঞ্জ দিতে পারি। একটা হচ্ছে পলিহাইড্রোবিউটারেট, এটাকে পিএইচবি বলা হয়। এইটাকে পলিহাইড্রোবিউটারেটটাকে বায়োপল নামে ডাকা হয়। হয়েছে, ব্যাস হয়ে গেল তো, আর কিছু নেই, আর কোনো কোশ্চেন নেই ভাই। ডান, সব কটা কোশ্চেন ডান। তাহলে সেকেন্ড লেকচারটাও তোরা কমপ্লিট করে দিলি। আমি তোকে এইটুকু বলতে পারি, কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে এই লেভেলে উঠছে। এই লেভেল, এই যে এখান থেকে শুরু করেছিস কোয়েশ্চেন সলভ করা, এই লেভেলে কনসেপ্ট উঠবে আস্তে আস্তে। আর যখন তুই পিক পজিশনে পৌঁছাবি, মাধ্যমিকের প্রশ্ন দেখে ছাই করে দিবি একবারে। শুধু প্রশ্নটা ধরবি, বলবি না কমপ্লিট। তোর কোয়েশ্চেন ধরবি, তুই দেখবি আমি সব পারবো। ওই যে কনফিডেন্সটা, ওই কনফিডেন্সটা অ্যাডভেঞ্চার একাডেমি তোর মধ্যে এনে দেবে। তুই একবার আমাকে ভরসা করে দেখ, তারপর দেখ কি হবে। আগের বছরে ছেলেমেয়েরা করেছিল শেষের দিকে, কাঁপিয়ে দিয়েছিলাম। চেষ্টা করি ভাই, এটুকু বলতে পারবো, দিন রাত খেটে চেষ্টা করবো, কিন্তু ছাড়বো না। যদি আমি কখনো না ছাড়ি, তো তুই কেন ছাড়বি? তুই কেন হারবি? তুই কেন পেছন সরে যাবি? পেছনে সরে যাবি। হয়ে গেল, গল্প শেষ। আজকের মতো এখানেই। প্রত্যেকে ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস। সামনে পুজো আসছে, পুজোতে একটা স্পেশাল প্ল্যান আছে, বলবো পরে। ঠিক আছে, পুজোতে পড়াশোনা বন্ধ নয়। ওকে, তোরা ভাববি দাদা কি বলছো, পুজোতে ঘুরবো না? আরে পুজোতে ঘুরবি, যাতে পুজোতে ফিজিক্যাল সায়েন্সটা বরকরার থাকে, তার একটা সুন্দর তোকে আমি প্ল্যানিং দিয়ে দেবো। কিভাবে দেব, কিভাবে দেব, কেন করব, সব আমি তোকে বলে দেবো। বাট যেটা করব তোদের জন্য করব, এটুকু বলতে পারি। দায়িত্ব যখন নিয়েছি, পালন করে ছাড়বো। তুই অ্যাডভেঞ্চার একাডেমিকে ব্লাইন্ডলি ফলো কর, 95 তোর উঠবেই, লাখ ভালো থাকলে 100 গ্যারেন্টি আমার। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো। পারলে ধামাকা ব্যাচটার মধ্যে চলে আয় ভাই, ডিটেলে শিখবো, এলএকিউ করবো একসাথে। অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল, ধামাকা ব্যাচ, দোনো ভাই দোনো তাবাহি। সবাই কমেন্ট সেকশনের মধ্যে লিখবে জয় ধামাকা। আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো।